কেন কি হয়েছে? কিছুই নাই। কেন কি হয়েছে? কি কিছুই নাই। আসসালামু আলাইকুম। স্টেশনে আসছি। স্টেশনে এসে যে পরিবেশ দেখতেছি, এই ভাইয়ের কম্বল নাই, এদিকে এখানে আরো দুজন খালা বসে আছে। তো আমি দেখি দুজন মহিলা, যেহেতু এনাদের সাথে আগে কথা বলি। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? ভালো আছে। কি অবস্থা এখন? তো আমি বলতে চাচ্ছিলাম যে রাত্রেবেলা কি আপনারা এখানেই থাকেন? হ্যাঁ, এই জায়গায় থাকি। তো আচ্ছা, তো এই রাত্রে এখানে শোন কিভাবে যে মানে এর উপরেই কোন রকম এই যে এনি যেরকম ভাবে একটা ইয়েপ দিয়ে শুয়ে আছে ওইরকম ভাবেই শুয়ে থাকেন আপনারা, না? তো গায়ে দেওয়ার মতো কি কম্বল আছে? না ভাই, কিছু নেই। কম্বল নাই? না। কম্বল আছে নাকি খালা? না, আমার খালার কানাল তিনটে মানুষ সারা রাত বসা। কেন কি হয়েছে? কিছুই নাই। কেন কি হয়েছে? কি কিছুই নাই। ওই যাচ্ছে কি এই যে গাড়ি, এই যে ভাই আমি এত গেছি লুঙ্গি। কম্বল ছিল না? চুরি হয়ে গেছে নাকি? কই গেছে তোমার যে কম্বল ছিল? ওটা কই গেছে? কম্বল যেটা ছিল ওটা কই গেছে? কানে শুনে না তো? চোরে নিয়ে গেছে। তিনটা কম্বল নিয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু আপনাদের যদি কম্বল দিতে পারি তাহলে তো খুব ভালো লাগবে। আমার একজন মামা আছেন, আপনাদের সাহায্য করার জন্যই আসছেন। তো মামা আপনাদেরকে কম্বল দিবে। মামাই মূলত এই অর্থনয়নে ছিলেন। ঠান্ডা করলো আল্লাহ, ঠান্ডা করলো। এই পাশে দুজন ভাই, মানে অবস্থা খারাপ। ভাই আপনার কি অবস্থা? মাজা পড়ে গেছে? হাই হাই, এই যে উনি ভীষণ ভাবে অসুস্থ। আরো একজন আমাদের মিরপুর স্টেশনে এখানে আছে। ভাই আপনার কি সমস্যা? কি চাই চিনতে খান নাকি? তো শোয়ার মতো কম্বল আছে না? আচ্ছা, আসলে এই ভাইটিও এই শীতের মধ্যে প্রচুর কষ্ট করতেছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন বা এরকম মানুষ থাকেন যারা সাহায্য করতে চান, এই দুজন মানুষ মিরপুর স্টেশনে পড়ে আছে, চাইলে কিন্তু সাহায্য করতে পারেন। ইনার একদমই কম্বল নাই। ইনার যাই হোক একটা পুরাতন আছে, বাট ইনার একটা কম্বলও নাই, জাস্ট এই খেতার মতো একটা কিছু, এটা দিয়েই সে রাত্রি যাপন করছে এই শীতের মধ্যে। তো যারা পারবেন তারা হেল্প করবেন, টাকা পয়সা দিয়ে নাম্বার থাকে সেখানে দিয়ে দিবেন, অথবা আপনারা এসেও দিতে পারেন। এই কম্বলটা দিলাম, দেখেন পছন্দ আবার হয়েছে নাকি? পছন্দ হয়েছে খালা? পছন্দ হয়েছে তো? পছন্দ তো হয়েছে বাগান। আমি তো আর তিনটে ঘুরে গেল। হ্যাঁ, যাই হোক, এটা রাখো। হ্যাঁ, গায়ের উপরে রাখো। এখন শোনো, কথা শোনো। আমরা এই যে সাহায্য করলাম, আমাদের যেটুকু অর্থ ছিল সেটুকুর মাধ্যমে সাহায্য করলাম। মামা বিশেষ করে হেল্প করেছে। একটা কথা বারবার বলি, যদি পারেন আশেপাশের মানুষকে এই শীতকে উপলক্ষে করে সাহায্য করুন। আর যদি সেটা সম্ভব না হয়, দেশের বাইরে থাকেন, তাহলে কিন্তু আমাদের মাধ্যমে আপনি মানুষকে সাহায্য করতে পারেন। তো নাম্বার দেওয়া থাকে, বিকাশ নগদ বা ডলার ট্রাস্ট ওয়ালেট নাম্বারও দেওয়া থাকে, সেখানে আপনার অর্থ পাঠাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জয়নাল বিদায় নিচ্ছি এবং মামাকে বিদায় জানিয়ে দিচ্ছি। আজকের ভিডিও থেকে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।